হর হর মহাদেব। আজকে ট্রেক গৌরীকুণ্ড থেকে কেদারনাথ। সো এখন আছি গৌরীকুণ্ডে। গৌরীকুণ্ডে কিন্তু সমস্ত রকমের খাবারের দোকান থেকে শুরু করে জামা প্যান্ট জুতো সব কিছুরই দোকান রয়েছে। আর এখানে প্রাইস মানে অবাক করা প্রাইস। এখানে কলা ডজন হচ্ছে 120 টাকা, জলের বোতলের দাম হচ্ছে 100 টাকা, আর জামা প্যান্টের তো আলাদাই দাম। আর এখানে অসুবিধা নেই, আমি যে বাংলায় ভিডিও বানাচ্ছি এখানে বাংলা কেউ বুঝতে পারে না অত ভালো, সবাই এখানে হিন্দিভাষী। বাংলা থেকে যারা বাঙালি আসাম, আই এম ফ্রম কলকাতা, কিন্তু ছিল আসামের বাড়ি বাঙালি। তো এখানে আস্তে আস্তে কিন্তু বাংলার অনেক মানুষের সাথে দেখা হবে, দারুণ মজা হবে, ভীষণ এক্সাইটেড আছি। ফার্স্ট টাইম কিন্তু এরকম একটা জায়গায় এসেছি, ঠিক আছে। আচ্ছা, এরা অত বাংলা জানে না, বাংলা জানতে হো বেঙ্গলি থোড়া জানতে। আমি তোমাকে ভালোবাসি, পাতা है ना, ठीक है। এই বাজার দিয়ে উঠে আস্তে আস্তে উপরে উঠতে হবে हिंदी में। तो ये जो बाजार है, बाजार के हम बाजार तो बाजार, हाँ हिंदी আসছে না, বাজার পার করে আমাকে উপরে উঠতে হবে। এটা হচ্ছে গৌরীকুণ্ড। এখানে কিন্তু গরম জল বের হয়, আর এখানে গরম জলে স্নান করে তারপরে সবাই কেদারনাথে যায়। আর এখন বৃষ্টি মানে এখানে ল্যান্ডস্লাইড হওয়ার জন্য এগুলো ভেঙে গেছে। ঘোড়া স্ট্যান্ড, এখানে কিন্তু শুধু ঘোড়ায় চেপে যাওয়া যায়। এই যে এখানে অনেক ঘোড়া আছে, এই ঘোড়াগুলোর কম করে ভাড়া হচ্ছে 3000-এর কাছাকাছি। মানে এখান থেকে 22 কিলোমিটার যাবে, 3000 টাকা নেবে শুধু যাওয়া, আসা না, শুধু যাওয়া। এখন 1 কিলোমিটার আসা হয়নি, মোটামুটি কত কিলোমিটার হবে, হ্যাঁ 500 মিটার। এখন থেকে অনেক কষ্ট হচ্ছে, এখনো 22 কিলোমিটার হাঁটতে হবে, সারাদিন লেগে যাবে। পুলিশ কিন্তু পারমিশন দেবে না এই সাইকেল তুলতে, এখানে হেঁটে যাওয়ার পারমিশন পাওয়া যাচ্ছে না, সেখানে সাইকেল তো দূরের কথা। রাস্তার অর্ধেক রাস্তায় কিন্তু ঘোড়ারা নিয়ে নিয়েছে। ডান দিকে নদী। আমাদেরকে এইভাবে উঠতে হবে, আর সাথে লাঠি ছাড়া কোনো জায়গায় নেই, লাঠি রাখতেই হবে। আমার লাঠি নেই, আমার কাছে রডটা আছে, এই রডই এনাফ। আর সব থেকে বড় এনার্জি আমার সেটা হচ্ছে এটা, এই যে ফ্ল্যাগটা দেখতে পাচ্ছ, এই ফ্ল্যাগটা হচ্ছে আমার সব থেকে বড় এনার্জি। এই এনার্জি, এই ফ্ল্যাগ যতক্ষণ সাথে আছে সব কিছুকে পার করে পৌঁছে যাবো। অরিজিনাল খেল, এই যে ঝর্ণা, যেভাবে জল আসছে, এই জলে পা একদম পিছল হয়ে যাবে, আর পা পিছল হয়ে গেলে পড়ে যাবো, একদম নির্ঘাত করতে বাধ্য। এই যে এর হচ্ছে অরিজিনাল আর্টিস্ট। থ্যাংক ইউ ভাইয়া ফর দিস। 50 মিটার অন্তর অন্তর এরকম রেন সিটার করা আছে, এগুলোকে রেন সিটার বলে। রেন সিটারের কাজ যখন এখানে খুব বৃষ্টি হয় তখন তো মানুষ ভিজে যাবে, তাছাড়া রেনকোট ঠিক আছে, বাট রেন সিটার থাকলে জলে কিন্তু মানুষ ভিজবে না, তার জন্য। আর এখানে দেখো জাল দিয়ে ঘেরা আছে পাথরগুলো, যাতে না ল্যান্ডস্লাইড হয় বা রাস্তার মধ্যে পাথর না পড়ে যায়। আর এটা একটাই রাস্তা, মানে ওয়ানে, যেদিকে মানুষ যাচ্ছে ওইদিকে কিন্তু মানুষ আবার রিটার্ন আসছে। আর আমার তো এনার্জি লেভেল হাই। আমাদেরকে এই যে কেদারনাথ 14 কিলোমিটার, এখন এখানেই আসি। তো কেদারনাথ যাবো, তার ভীষণ এক্সাইটেড আছি। বর্ধমানের 3 জনের সাথে দেখা হলো, বাট ওরা তখন ভিডিওটা অন করা হয়নি। এটা কীভাবে নিয়ে যাচ্ছে মনে হচ্ছে না সেই অন্যরকমভাবে। আপকা তো আগে, হ্যাঁ 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 চলিয়ে। ঘোড়াদেরকে খাবার দেওয়া হচ্ছে, তার সাথে রেস্টও দেওয়া হচ্ছে। কীভাবে ল্যান্ডস্লাইড হয়েছে, এই যে পাহাড় একদম রাস্তার কাছে চলে এসছে, সব পাথরগুলো। আর কত সরু রাস্তা, এই যে এদিকে দেখো, ও ভাই। বয়স শুধুমাত্র একটা নাম্বার, কত বয়স্ক মানুষও আসছে দেখো, যদি কম করে 60 বছর 55 বছর উপর বয়স। বয়স শুধুমাত্র একটা নাম্বার, আর কিছু না। মনের জোর কাছে
সব কিছু হয়ে যাবে। মনের জোরটাই হচ্ছে সব কিছু। এখনো 13 কিলোমিটার। হর হর মহাদেব। এসব লাঠি আমাদের জন্য। এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট পার্টে। তো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। আর থ্যাংক ইউ ফর দিস, এত সাপোর্ট করার জন্য।